দেখেন এবার 7 সিস্টার দখলের জন্য পাকিস্তান বাংলাদেশে मुस्लिम पत्नी ले आए, जय श्री राम बोलती हैं? हाँ, बोलती हूँ जय श्री। ইসলামী আইন মানতেই রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত পাঠ করেন না তানজিন হাসান সাকিব। क्या जोक मारा भाई। নমস্কার, কি অবস্থা সবার? আজকে আবারও চলে এলাম আরেকটা ঝাক্কাস এবং ধামাকাদার ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি যেমন ছোট হতে চলেছে ঠিক তেমনই কিন্তু মজাদার এবং ফানিও হতে চলেছে। কারণ কি আজকের এই ভিডিওতেও রয়েছে ভাইরাল গুরুত্বপূর্ণ সেই সমস্ত টপিক যেইগুলো দেখলে ইন্ডিয়ানদের বুক গর্বে ভরে যাবে আর পটাশিয়াম বাংলাদেশিদের লুঙ্গি খুলে যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। चलिए शुरू करते हैं। रुको जरा सबर करो। বন্ধুরা, এদের দেখে আমি হাসবো নাকি কান্না করব বুঝে পাচ্ছি না। কারণ কি এরা সেই সমস্ত বাংলাদেশি সেনাবাহিনী যারা কিনা একটা সময় বলেছিল যে 4 মিনিটে আমাদের কলকাতা দখল করে ফেলবে, অথচ এদের অবস্থাটা আজকে দেখুন। থাইল্যান্ডের মাটিতে এয়ারপোর্টের ভিতরে দেখেন এটা কি বানিয়ে রাখছে, ওই যে মূর্তির উপরে কি এটা, এই যে সাপের টানাটানি নাগে দিছে, ভেরি নাইস। এটা কি বানিয়েছে এইভাবে, এটা ওই যে কিরণমালার মধ্যে দেখছিলাম, কিরণমালা 7 বাই চম্পা জাগরে, এইভাবে বানিয়েছে। আর এই পানি পড়তেছে। বন্ধুরা, শুধু মাদ্রাসাতে গেলেই হয় না, মাদ্রাসার পাশাপাশি আধুনিক শিক্ষারও যে প্রয়োজন আছে তা কিন্তু আমরা এই ভিডিওটা দেখে এবং বাংলাদেশি এই পটাশিয়ামটার কথা শুনে মোটামুটি আন্দাজ পেয়ে গেলাম। কারণ কি আপনারা প্রত্যেকেই জানবেন থাইল্যান্ডের এয়ারপোর্টে হিন্দু ধর্মের সমুদ্র মন্থনের যে দৃশ্যটি সেটা কিন্তু সেখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটাকেই ব্যঙ্গ করে এই পটাশিয়ামের বাচ্চা কিভাবে বলছে তা তো বুঝতেই পারছেন। এ কারণে বলি ভাই, একটু পড়াশোনাটাও কর, আধুনিক শিক্ষারও দরকার রয়েছে। আমাদের মতো এত অসভ্য জাতি আমি আর মনে হয় না যে বহির্বিশ্বে এরকম অসভ্য জাতি আছে। আমি কৃষ্ণ খুব ভালোবাসি। আমি যদিও জাতিগত মুসলমান, কিন্তু সৃষ্টির পূর্ব লগ্ন কোনো চিন্তা করলে কিন্তু আমাদের ধর্ম এটাই 1400 বছর আর 6000 বছর। বন্ধুরা, বাংলাদেশি মুসলিম এই শিল্পী বোনটি বাংলাদেশের মতো একটি দেশে দাঁড়িয়ে একদম বাস্তব কথা বলেছেন যে সবার আদি ধর্ম এবং সকল ধর্ম যে ধর্ম থেকে উৎপত্তি হয়েছে, অর্থাৎ সত্য সনাতন ধর্মই কিন্তু প্রত্যেকটা ধর্মের মূল। এ কারণে প্রত্যেকেরই উচিত পুনরায় সনাতন ধর্মে ফেরা। ये बड़ी अच्छी बात कही आप। বন্ধুরা, 10 লক্ষ মানুষকে মেরে ফেলার মতো বিষ তৈরি করে ফেলেছিল এই MBBS ডাক্তার, যাদেরকে আমরা সেকুলার হিন্দুরা ভালোবেসে বলি যে এদের কোনো ধর্ম হয় না। यही नहीं, अभी और सुनिए। বিষটা এতটাই ভয়াবহ যে জীবে যদি 1 ফোঁটা অবধি চলে যায় তাহলে সাথে সেই ব্যক্তির সেখানে মৃত্যু অবধি হয়ে যাবে। এমনই খতরনাক এবং ভয়ঙ্কর বিষ সে বানিয়ে ফেলেছিল। শহরের যদি কোনো জলের ট্যাঙ্কিতে বৃষ্টি চলে যেত এবং মিশিয়ে দিত তাহলে হাজারো লাখো মানুষের প্রাণ কিন্তু চলে যেতে পারত। এমনই কিন্তু একটি ভয়ঙ্কর বিষ প্রায় বানিয়ে ফেলেছিল এই ভারতীয় নাগরিক, যাদের কিনা কোনো ধর্ম হয় না বলে আমরা সেকুলার হিন্দুরা বিভিন্ন সময় আখ্যা দিয়ে থাকি। কিন্তু ভগবানের কৃপা দেখুন, তার পরিকল্পনা এবং সেই যে নমক হারাম তার পরিকল্পনা কিন্তু সফল হয়নি এবং আমি আপনি এখনো সুস্থ রয়েছি। এরপরও যে সকল সেকুলার হিন্দুরা এদেরকে ভাই আখ্যা দিয়ে থাকেন, প্রাণের থেকেও
প্রিয় মনে করে থাকেন তারা অবশ্যই একটু ভেবে দেখবেন আপনাদের সেকুলারিজমের জন্য আপনাদের পরিবারের ওপর কোনো বিপদ নেমে আসবে না তো। দেখেন এবার সেভেন সিস্টার দখলের জন্য পাকিস্তান বাংলাদেশ হয়ে ইন্ডিয়াকে হুমকি দিয়েছে। এই ভিডিওটা আপনারা এত পরিমাণ শেয়ার করে দিবেন যেন দাদা বাবুরা ভয়তেই সেভেন সিস্টার রেখে ইন্ডিয়াতে পালিয়ে যাইতে পারে। বন্ধুরা, গাঁজা খেলে তো সাধারণত মোটামুটি হালকা পাতলা নেশা হয়, কিন্তু গাঁজা না খেলেও যে একটা দেশের লোকের সেভেন সিস্টার দখল করার মতো নেশা হতে পারে তা এই ভিডিওটা না দেখলে আমি বুঝতে পারতাম না। এনাদের স্বপ্নটা দেখুন যে ভারতকে হুমকি দিয়েছে কে? বাংলাদেশ আর পাকিস্তান। এবং এই হুমকি শুনে যদি দাদা বাবুরা সেভেন সিস্টার ছেড়ে পালিয়ে ইন্ডিয়ায় চলে যায়, আরে শোন, সেভেন সিস্টার আমাদের ছিল এবং থাকবে, কিন্তু তোদের এই যে মিথ্যা স্বপ্ন সেটা কোনোদিনও থাকবে না, সেটা কিছুদিন পরেই মায়ের ভোগে চলে যাবে। পুরো আরব কান্ট্রি ঘুরলে আপনি দেখবেন 100টা দোকান থাকলে 90টা ইন্ডিয়ার, আর আমাদের বাঙালিদের আছে শুধু সাউয়া ভরা চাপা। কাগজ কলমে হিসাব করতে গেলে ইন্ডিয়া আমাদের থেকে অনেক এগিয়ে, আমরা শুধু চাপার জোরে তাদের থেকে এগিয়ে আছি। আমাদের আছে শুধু কিছু চাপাবাজ নেতা আর বর্তমানে কিছু চাপাবাজ সমন্বয়ক। বাস্তবতা হিসাব করতে গেলে তাদের ধার প্রান্ত আমরা নাই, আমরা শুধু চাপা মেরে ইন্ডিয়া থেকে এগিয়ে আছি। বন্ধুরা, ব্যাঙ যেমন শুধু লাফাতে জানে আর ঘ্যাতঘুত করে বর্ষাকালে ডাকতে জানে, সেই রকম হচ্ছে বাংলাদেশি পটাশিয়ামেরা, যারা কিনা সময় সময় বলে কলকাতা দখল করব, সেভেন সিস্টার দখল করে নেব, অথচ মাঠে নামলে বাস্তব পরিস্থিতি দেখলে খুদ বাংলাদেশিদেরই চোখে জল এসে যাওয়ার মতো, তাদের চোখে কান্না এসে যাওয়ার মতো। आप सनातन धर्म से हैं और बाकी मुस्लिम पत्नी ले आए, जय श्री राम बोलती हैं? हाँ, एक बार बोलती हूँ। बोलिए। जय श्री राम। आप कलमा वगैरह भी पढ़ती हैं? हाँ, पढ़ती हूँ। थोड़ा सा कुछ सुनाइए। सना सुबहान का अल्लाहुम्मा बिहम्दिका दोबारा कसम का ताला जद्दू का ला इलाहा गैरुका। हाय हाय, इतना सुकून। বন্ধুরা, এই দৃশ্যটা দেখে এবং এই ঘটনাটা দেখে আপনারা কি বলবেন? একজন হিন্দু ছেলে বিয়ে করেছে কজন মুসলিম মেয়েকে? দুজন মুসলিম মেয়েকে। দুজন মুসলিম মেয়েই জয় শ্রীরাম বলতেও পারে, আবার কলমাও পড়তে পারে। আর এই সব দেখেই তো বেশ কিছু পটাশিয়ামদের লুঙ্গিতে ইতিমধ্যে আগুন লেগে গিয়েছে। सही पकड़े हैं। ইসলামী আইন মানতেই রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত পাঠ করেন না তানজিন হাসান সাকিব, আজও তার ব্যতিক্রম নয়। আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচেই তাকে দেখা গেল তিনি নীরবেই ছিলেন, সবাই যখন জাতীয় সঙ্গীত পাঠ করতেছিলেন। তানজিন হাসান সাকিব একজন মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিতে সব জায়গায় স্বাচ্ছন্দ্য বোধ করেন, এজন্য জাতীয় সঙ্গীত পাঠ করেন না। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। বন্ধুরা, একটা দেশের নাগরিক বা একটা দেশের খেলোয়াড় তখনই নিজের দেশের জন্য কিছু করতে পারবে যখন কিনা তার দেশের প্রতি প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা থাকবে। যেখানে কিনা আমরা ভারতীয়রা দেশের জন্য জীবন উৎসর্গ করে দিতে পারি, অন্যের সাথে প্রয়োজনে লড়তে পারি যে অন্য দেশকে হারিয়ে আমাদের নিজের দেশকে জেতাতে হবে। আর সেইখানে দাঁড়িয়েই 2025 সালে দাঁড়িয়ে বাংলাদেশি প্লেয়ারদের অবস্থা দেখুন, তারা দেশের জাতীয় সঙ্গীতটাকে অবধি ভালোবাসে না। এরা দেশকে ভালোবাসবে কি করে? দেশের প্রতি এদের ভালোবাসা থাকবে কি করে? এ কারণেই তো এরা একের পর এক ম্যাচ হেরে যায়। আফ্রিকা বা অস্ট্রেলিয়া কেউ নাই, ভারত মানে সেই রকম। ভারতের পুরুষ ফুলা কি আর নারীরাই কি, ওরে বাপ রে বাপ, কি খেলা খেলে। হ্যাঁ, খেলা কারে খেলা দেখায় ওরা। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি এবং আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত এবং এই ভিডিওর কোন পার্টটি আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ারও চেষ্টা করবেন। ধন্যবাদ।